আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ প্রীতি। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই আমরা ভালো আছি। তো এতদিন আমার পেজে চ্যানেলে আপনারা যে গ্রাম্য রান্নাগুলো দেখেছেন, একটু এখন শহরের রান্নার নিয়ে আসলাম ভিন্নতা। তো আজকে আমি তৈরি করে দেখাবো ক্যাপুচিনো কীভাবে তৈরি করে সেটা। তো প্রথমে আমি এখানে চিনি নিয়ে নিব। আমি এখানে ছোট স্পুন ব্যবহার করছি। তো 4 চা চামচ চিনি নিয়ে নিচ্ছি। আপনি কতটুকু কয় কাপ কফি করবেন বা ক্যাপুচিনো করবেন তার উপরে চিনি কফি এগুলো নেবেন। আমি এখানে 3 চা চামচ কফি নিয়ে নিলাম। আমি নেসক্যাফে কফিটা ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো কফি ইউজ করতে পারেন। আমি এই দুধটা কিন্তু একদম গরম ফোটানো দুধ নিয়েছি এখানে 3 চা চামচ নিয়ে এটা অনবরত একটু ভালোভাবে নাড়তে হবে। চিনিটা গলে না আসা পর্যন্ত একটু ভালো করে সব কিছু মিক্সড করে নিতে হবে। চিনিটা যখন গলে যাবে তখন মনে করবেন যে এটা বেটারটা ঠিক আছে। তো আমি এই বেটারটা তৈরি করছি খুব ভালোভাবে, একটু ভালো করে নেড়ে, যাতে চিনিটা গলে যায় খুব দ্রুত এবং কফিটা খুব ভালোভাবে মিশে যায়। এই বেটারটা ভালো হলে এবং দুধের ফর্মটা ভালো হলেই ক্যাপুচিনোটা আসলে অনেক মজার হয়। আমরা বাইরের যে রেস্টুরেন্টগুলোতে ক্যাপুচিনো খাই, ওইটা আর বাসায় তৈরি করা দুইটাই সেমই পদ্ধতি। তো আমার বেটারটা তৈরি হয়ে গেছে। এইবার আমি পরিমাণ মতো দুধ নিয়েছি। এই দুধটাও গরম, তবে খুব বেশি গরম না, একটু ঠান্ডা করে নিয়েছি আমি দুধটা একটা কাচের বোতলে। এখন আমি এটা খুব ভালোভাবে ঝাঁকিয়ে নেব। যেহেতু আমার বেটার মেশিনটা একটু নষ্ট হয়ে গেছে, তাই আমি অন্য একটা পদ্ধতি বের করলাম। আপনারা এমন একটা যে কোনো একটা ভালো পরিষ্কার কৌটার মধ্যে নিয়ে দুধটা খুব ভালোভাবে ঝাঁকিয়ে একটু ফেনা তুলে নিলেই ক্যাপুচিনোর জন্য রেডি হয়ে যাবে। তো এইখানে আমি এখন ক্যাপুচিনোটা রেডি করব। আমার যে মিক্সড করা কফিটা ছিল সেটা আমি এখন কাপের মধ্যে দিয়ে দিচ্ছি। এই বেটারটা দিয়ে দেওয়ার পর আমি এখন এর মধ্যে দুধ দিয়ে দেব। তো আমি এখন এর মধ্যে দুধ ঢেলে দিচ্ছি। আমার এটা খুব বেশি একটা ভালো ফোম হয়নি, আপনারা চেষ্টা করবেন যেন খুব ভালোভাবে একটু ফোম হয়। আমার খুব কম ফোম হয়েছে। এই ফোমটা যত বেশি হয়, পুরো দুধটা যদি ফোম করে তোলা যায় তাহলে আরও অনেক ভালো হয় ক্যাপুচিনোটা তৈরি করতে। এরপরে আমি আমার যে কফির মিক্সচার ছিল সেটা দিয়ে আমি একটু উপরে ডিজাইন করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ডিজাইনিং করতে পারেন, কারণ ফোমের ওপর আপনি যা ডিজাইন করবেন সেটা খুব সুন্দর করে থাকবে। দোকানে যেভাবে খুব সুন্দর করে ডেকোরেশন করে দেয়, আপনারা বাসায় চাইলে এভাবে সুন্দর করে ডেকোরেশন করে দিতে পারবেন। তো আমার চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর যারা নতুন আছেন তারা অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে যাবেন এবং সবাই ভালো একটু মন্তব্য করে যাবেন। নেক্সট আবার নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।